আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মধ্যবিত্তের ঈদ কেনাকাটা নিয়ে চলে আসলাম। আসলে আমাদের মতো মধ্যবিত্তরা কীভাবে ঈদে কেনাকাটা করে বা করতেছে সেটাই শেয়ার করব। তো এখানে মেয়েদের জন্য জুতা কিনে নিলাম। একটু সস্তা ভিতরে, মিডিয়ামের ভিতরে কিনেছি। ছোট বাবুটার জন্যও জুতা কিনেছি। ওর জন্য 2টা নিয়েছি জুতা। কারণ দামি জুতাগুলা 1000 টাকার নিচে হয় না, তাই ভাবলাম যে 1000 টাকার ভিতরে 2টা হলে কেমন হয়, আর বেশি কিছুদিন পরতে পারবে, এর জন্য কিনে নিলাম। তো আসলে আমাদের মতো মধ্যবিত্তরা কীভাবে ঈদ কেনাকাটা করছে, কত কষ্টে, তা শুধুমাত্র আমরাই জানি। আর এখন থালাবাটি মেজে তারপরে চলুন দেখাবো ঈদের মার্কেটগুলা। তো চলে আসলাম। এটা হচ্ছে আমার মেয়ের জন্য আমি একটা কাপড় কিনেছি, একটা পিস কিনেছি, একটা গাউন জামা তৈরি করবো এর জন্য। তো সেটা কাটিং করা আমি দেখাবো আজকে এই ভিডিওতেই। তো ছোটো মেয়ের জন্য এই জামাটা একজন গিফট করেছে এবং এগুলো 3 পিসটা কিনেছি। একটা শাড়ি কিনেছি মায়ের জন্য, একটা কিনেছি আমার খালাম্মুর জন্য, আর হচ্ছে আমার বোনের মেয়ের জন্য জামাটা তৈরি করেছি। বোনের মেয়ে আমার কাছে থাকে, অনেকেই জানেন। তো তার জন্য এই জামাটা তো দিতেই হবে, এর জন্য জামাটা তৈরি করে দিলাম। এটা আমার মেয়ের জন্য করেছি, ছোঁয়ার জন্য। তো এই ছিটগুলো আমি যখন ঢাকাতে গিয়েছিলাম তখন আমি কিনেছিলাম এখান থেকে 3-4 মাস আগে। তো এখন ঈদের সময় ভাবতেছি টাকা পয়সার অনেক টানাটানি, এর জন্য এই ছিটগুলো দিয়ে এখন ওদের জামা তৈরি করে দিলাম। তো 2 মেয়ের জন্য 2টা জামা তৈরি করেছি, একটা কালারটা হচ্ছে নেভিগুলো। আর আমার বোন ওদেরকে উপহার দিয়েছে এই যে সুতির এই জামাটা। তো আমি একটু হাতে ছাপ দিয়ে দিয়েছি, কারণ আমি হাতে ব্লকের কাজ করি, সেটা করে দিলাম যাতে একটু ভালো দেখা যায়। আর এখানে এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য করে দিয়েছে। তো আমি নিজে হাতে তৈরি করেছি, এই ছিটটাও দিয়েছিল। তো আসলে ঈদে খুব একটা মার্কেট করা হয়নি, কারণ হচ্ছে এবার ব্যবসা খুব একটা ভালো যায়নি। সবাই জানেন আমাদের ঘিরের ব্যবসা আছে, তো ওর জন্য ব্যবসা ভালো যায়নি, এর দিকে খুব একটা কেনাকাটা হয়নি। তো তার ভিতর দিয়েও বাচ্চাদের দিতে হবে, তাদের 1000টা বায়না, তাদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু তো কিনে দেওয়া লাগবেই। তো এগুলো কিনেছি, কিছু কসমেটিক্স কিনে দিলাম তাদের, বাজেটের ভিতরে কিনেছি। আমার মতো এরকম অনেক হাজার মেয়ে বউরা আছে যারা হচ্ছে কিন্তু সবসময় চিন্তা করে যে ফ্যামিলির অন্য সদস্যদের হোক, আমারটা নাই হোক। আমি সবার কথা বলছি না, বাট কিছু সংখ্যক এরকম আছে মেয়ে বউরা যারা কিন্তু সবসময় চায় যে ফ্যামিলির অন্য মেম্বারদের হচ্ছে কেনাকাটা হোক, আমরা মেয়েরা তো বেশিরভাগ ঘরেই থাকি, বাইরে বের হওয়া হয় না। তো আমাদের আসলে ওইভাবে খুব একটা ভালো জিনিসের দরকার কিন্তু হয় না, মোটামুটি হলেই চলে যায়। এর জন্য আমি আসলে কিছুই নেয়নি। আর যে 3 পিসটা আমি দেখিয়েছি ভিডিওতে, ওটা হচ্ছে আমার ভাই বোর জন্য কিনেছি, আমার ভাবির জন্য। তো আর শ্বশুর শাশুড়ি সবার জন্য কিনে পাঠিয়ে দিয়েছি, সেগুলো আর দেখাতে পারলাম না। তো এখানে চলে আসলাম আমার মেয়ে সোয়ার জন্য এই জামাটা তৈরি করতে হবে, এটা ওর আব্বু ওকে এক্সট্রা কিনে দিয়েছে। তো আমি ছিট কিনলাম, দেখলাম যে বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে যখন জামার দাম করছিলাম, তখন একটা জামা, একটা গাউন জামার দাম চাইলো 4500 টাকা। তো আসলে 4500 টাকা দিয়ে জামা দেওয়ার মতো এখন আসলে আমাদের মতো মধ্যবিত্তদের সম্ভব নয়। আমার কেন, অনেকেরই সম্ভব নয়। এর জন্য হচ্ছে 250 টাকা করে গজ কাপড় কিনে 4 গজ কাপড় কিনে নিয়ে আসছি। ওর অন্য আর একটা 4 পিস তৈরি করে দেবো এর জন্য। তো 4 পিসের হাতাটা আমি কেটে নিলাম। আর 4 পিসের কাপড়টা আমি 4 ভাঁজে, এই যে 4 ভাঁজ দিয়ে ভাঁজ করে নেব। তো 4 ভাঁজ দিয়ে ভাঁজ করে নিয়ে আমি কিন্তু এটা কামিজের মতো করে কাটিং করে তারপর কিন্তু 4 পিস করব। তো এর যে হচ্ছে জামাটা তৈরি করা, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, কারণ আমি যদি এই ভিডিওতে দিতাম তাহলে হচ্ছে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত, এর জন্য দেয়নি। তো আমি এখন হচ্ছে ঝুলের মাপটা কেটে নিলাম, আমি যতটা ঝুল রাখবো। তো আমি 41 ইঞ্চি ঝুলটা থাকবে ওর 4 পিসের উপরের পার্টটা এটা, আর নিচের পার্টটাও আমি কাটিং করে দেখাবো। তো আমি গলা এখানে 2.5 নিলাম, আর এখানে আমি পুটটা নিলাম 4। তো 4 পুট নিয়ে আর গলা 2.5 নিয়ে আমি এখন কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে যে হচ্ছে পুরো পুট আর গলা মোট কিন্তু হচ্ছে এখানে হবে হচ্ছে 6.5 ইঞ্চি। আর এখানে আমি বগল মোহরার জন্য নিচের ঝুল বগলটা নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে 7 ইঞ্চি মতো। আর যেহেতু ওর বডিটা হবে হচ্ছে আমি এখানে রাখবো 40, তো এখানে আমি কিন্তু 11 ইঞ্চিতে একটা মার্ক করেছি, কারণ আমি ভিতরে লক করি না, কাপড়টা ভাঁজ করে দিই।
কারণ লক করতে গেলে এখন দোকানওয়ালা হচ্ছে আঙ্কেলরা দেখাচ্ছে হাজার বায়না করবে, ওদের এখন সময় নেই, দোকান থেকে লক করে দিবে না। আর আমারও লক করা মেশিন নাই, যার কারণে আমি ভাঁজ করে দেওয়ার জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছি। তো আপনারা চাইলে এটা নাও করতে পারেন। তো এখান থেকে আমি সাইড ফাড়া রাখবো, সেখান থেকে আমি দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়েছি 23, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে খেয়াল করেছেন। যার কারণে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো এখন আমি কাটিং করে নিলাম। আর কাপড়ের মারারা ক্লিপগুলো কিন্তু আমি সাইডে দিয়েছি, কারণ কাপড়টা যেহেতু টিস্যু কাপড়, এর জন্য সরে যাচ্ছিলো। তো আপনারা চাইলে এখানে কিন্তু হচ্ছে পিনও মেরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর সাইড থেকে আমি ওড়না নিয়েছি, ওড়নার পাশ থেকে কিন্তু কেটে আমি হচ্ছে জামার হাতাটা করেছি, কারণ নিচের সাইডটা ডিজাইন করা ছিল আর উপরের সাইডটা নয়, তাই উপরের সাইডটা দিয়ে ওড়না করেছি আর নিচেরটা দিয়ে কিন্তু এই হাতাটা করেছি। হাতাটাও দেখতে পাচ্ছেন, যে হাতাটা করে নিয়েছি আমি। আর যে কাপড়টা আমার থেকে যাবে, তো দুইটা এখন আমি আলাদা আলাদা করে নিচ্ছি। আর নিয়ে আমি হচ্ছে এখন আলাদা গলা কাটবো। তো হচ্ছে পিছন গলাটা আমি আগে কাটতেছি। আর এই যে কাপড় থেকে যাবে টুকরো টুকরো, সেটা দিয়ে আমি আমার ছোটো পুচকু মেয়েটারও একটা জামা বানিয়ে ফেলবো। সেটাও আপনাদের পরের ভিডিওতে আমি দেখাবো যে টুকরো কাপড় দিয়ে আমি কীভাবে জামা তৈরি করে নিলাম। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, একটু মনে জায়গা করতে পারি, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। তো এখানে আমি গলাটা কাটিং করে নিয়ে যাচ্ছি, 2.5 এবং হচ্ছে 3 দিয়ে গলাটা কেটে নিয়েছি। তো এইভাবে করে হচ্ছে পিছনের উঠানো গলা যেহেতু দেবো, তো এই গলাটা এইভাবে করে কেটে নিতে হবে। আর এখানে আমি হচ্ছে গলার পটিটাও দিয়ে নেব। তো এখন এটা আমি সামনের গলা কাটতে চলে আসলাম, তো এখানেও আমি 2.5 নিয়ে নিলাম। আর সামনের গলা একটু ঝুলের দিক থেকে একটু আমার বেশি নিতে হবে, কারণ হচ্ছে যেহেতু এটা সামনের গলা, তাই এখানে আমি হচ্ছে 4.5 নিয়ে নিলাম। তো আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, এবং মানুষ ব্যক্তি হিসেবে হচ্ছে কিন্তু মাপটা হয়, মানে যে যেমন ব্যক্তি তার সেরকমই মাপ হয়। তাই সব মাপ কিন্তু একই হবে না, যে যেরকম মানুষ তার সেই মাপেই কিন্তু কাটিং করতে হবে। তো এটা আমি হচ্ছে সামনের গলাটা কেটে নিলাম। আর গলাটার এই যে গোল রাউন্ডটা, এখানে কিন্তু গলার পটিটা দিব। আর এখান থেকে হচ্ছে আমি কিন্তু ফিরে নিব, হচ্ছে যেহেতু ওইটা 4 পিস হবে। তো জামাটা তৈরি করাটা আমি অন্য ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো গলাটার পটি আগে লাগিয়ে তারপরে কিন্তু সাইডটা ফাড়তে হবে যে সামনের, এই জন্য আমি এখন দিলাম না। তো এই যে হাতাটা আমি এখান থেকে কাপড় কেটে কিন্তু হচ্ছে ওড়না করেছি আর হাতা করেছি। আমি এই ডিজাইনটা আমি হাতায় ফেলবো, যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে, এর জন্য। তো অবশ্যই এইভাবে করে আপনারা কাটিং করতে পারেন। আর আমার এই মধ্যবিত্ত ঈদ কেনাকাটাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমাদের মতো মধ্যবিত্তরা সবসময় চাই যে অল্পের ভিতরে কিন্তু আমরা হচ্ছে সারতে চাই সব কিছুই। তো অল্পের ভিতরে আমি দেখালাম। তো এখানে আমি চলে আসলাম ফর্সের কাপড়টা কাটতে, ভিতরে যে গাউনটা করব আমি সেটা। তো এর জন্য আমি বাটারফ্লাই কাপড় নিয়েছি এখানে 3 গজ মতো। তো বুকেরটা আমি কেটে নিলাম। বুকের আমি এখানে ঝুল নিয়েছি 15, আমার থাকবে হচ্ছে 13, 2 ইঞ্চি চলে যাবে। তো সেটা বুকের কাপড়টা আমি কেটে নিয়ে এখন আমি গলাটা কেটে নেব। উভয় পাশে আমি গোল গলা দিব, তাই উভয় পাশে আমি সমান করে কেটে নিলাম। এখানে আমি 5 নিলাম, যেহেতু উপরের গলাটা একটু কম হবে 4 পিসের, আর নিচেরটা কিন্তু একটু ঝুল বেশি হবে, যাতে করে গলার ভিতরের গলাটা না দেখা যায় বাইরে থেকে। এর জন্য আমি একটু গলার বেশি দিয়ে কেটে নিলাম। আর বুকের মোহরটাও আমি এখানে 7 দিয়ে কেটে নিলাম। তো এইভাবে করে কেটে নেবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আমার থেকে অনেক ভালো হবে আশা করি। আর এখানে আমি হচ্ছে গাউনটা কাটবো। তো গাউনটা আমি এখানে ত্রিভুজের মতো 3 কোণা দিয়ে পুরো কাপড়টা ছেড়ে আমি 2 ভাঁজ করে তারপরে কিন্তু আমি কীভাবে কাটবো আপনারা এটা স্ক্রিনে খেয়াল করতে হবে, স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এইভাবে করে কিন্তু হচ্ছে নোক্তা বা ত্রিভুজের মতো করে ভাঁজ দিয়ে নিতে হবে, আর ভাঁজ দিয়ে নিয়ে তারপরে কিন্তু কাটিং করতে হবে। তো এখানে আমি ভাঁজ দিয়ে নিয়েছি, আর ভাঁজ দিয়ে নিয়ে আমি মাপ অনুযায়ী ভাঁজ দিয়ে নিলাম। তো এখানে যে বাটি কাপড়টা আছে আমার, এটা আমি হচ্ছে কাটিং করে ফেলে দেবো। আর এখানে হচ্ছে আমি কোমরের মাপটা নিয়েছি। তো কোমরের মাপ এখানে আমার 7, তো এখানে আমি 8 নিয়ে নিলাম। আমি 1 ইঞ্চি বাড়তি রেখেছি কাপড়টা। আর এখানে আমি যে ঝুলের মাপটা নিলাম, তো ঝুলটা হচ্ছে আমার এখানে থাকবে হচ্ছে 40। তো নিচে যে পাটটা একটু খাটো হয়ে যায়, এটা কিন্তু হচ্ছে আপনাদের বোঝার স্বার্থে আমি হচ্ছে এটা ঘুরিয়ে তারপরে হচ্ছে দেখাচ্ছি যে নিচে হচ্ছে যেটা খাটো হয়ে যায় ওটা কিন্তু জুড়ে নিতে হয়। কীভাবে জুড়তে হয় সেটাও দেখাবো। তো আমি আপনাদের বোঝার স্বার্থে আমি হচ্ছে কাপড়টা একটু ঘুরিয়ে নিলাম। তো যেহেতু আমি কেটে নিয়েছি কাপড়টা, আর এখন ঘুরিয়ে আমি দেখাচ্ছি। তার আগে আমি কোমরটা কেটে নিলাম। তো দেখুন কোমরটা মাশাআল্লাহ আমার কাটা হয়ে গিয়েছে। আর এই যে এই সাইডটা আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যে কোথায় আমার কাপড়টা এক্সট্রা দিতে হবে।
তো এই যে জায়গাটা আমার এক্সট্রা কাপড় দিতে হবে, তো এর মাপে আমি কিন্তু কাপড় কেটে নেব। আর এটা কিন্তু খাটো লম্বা থাকে, এটা সবার ক্ষেত্রেই থাকে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো টেনশনেরও কারণ না, এটা হচ্ছে কাটিং করলে হয়ে যাবে।